আজ মঙ্গলবার 18ই ফাল্গুন 2026 সালের 3রা মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তবে আজ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আমরা পরিলক্ষিত করব। আর এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়বে, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত করা যাবে, দেখা যাবে। আর এর সাথে সাথে আপনাদের বলবো যে দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন গৃহের মধ্যে থাকবার। এই সময়ের মধ্যে কোনো খাদ্য খাবার খাবেন না, এ সময় আগুন জ্বালাবেন না, অগ্নি প্রদহন করবেন না। এ সময় আপনারা সিজার, নাইফ, ছুরি, কাঁচি এগুলি ইউজ করা থেকে বিরত থাকুন, কাটাকুটি কোনো কিছু যেন করবেন না। আর চেষ্টা করুন এ সময়টিতে যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ, ধ্যান, আরাধনা করা যায়। যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার রেমেডি, প্রতিকার, মন্ত্র, যন্ত্রা, তন্ত্রা এগুলি প্রয়োগ করছেন নিজের উপরে, এবং এর সাথে কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের সাউন্ড ভাইব্রেশনের কাজ করছেন, তাহলে আজকের দিনটিতে গ্রহণ চলাকালীন সময় গুরুমন্ত্র বা এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি বেশি করে জপ করুন। বিগত 10 বছর ধরে জপ করে বা আপনারা প্র্যাকটিস করে যে ফলাফল প্রাপ্তি করেছেন, আজ কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় করতে পারলে সেই 10 বছরের থেকেও অতিরিক্ত আপনারা কিন্তু প্রভাব আপনাদের উপরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ অবশ্যই আপনারা অর্থগত ব্যাপারে ইনকাম তো আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তে পারে। সেদিকে একটু নজর প্রদান করবার প্রচেষ্টারত থাকুন। আজ বাড়তি যদি কিছু টাকা পয়সা উপার্জনের পথ আপনারা খোঁজেন, তাহলে নিরাপদ আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। চাকরিজীবীদের ছুটির দিন হলেও আজ অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। যদি অফিসে যেতেই হয়, তাহলে আজ আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাদেরকে তীব্রতা প্রদান করবে। আজ যোগ্য কর্মচারী হয়ে থাকলেও আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ থাকছে। প্রচেষ্টা জারি রাখতে হবে বললাম। আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। আজ যদি কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা থাকে, শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র।